নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো অডিও স্টোরিতে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অদৃশ্য ছায়া নামের গল্পটি। তো প্রথমে ভূমিকাটা বলে নিই। শীতের রাত, কলকাতার উত্তরে এক পুরনো বাগান বাড়ি। অন্ধকার নেমে এসেছে আর সেখানে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এক অভিজাত শিল্পপতির মৃত্যু। সন্দেহ হচ্ছে আত্মহত্যা, কিন্তু গোয়েন্দা অরণ্য রায় বলছেন এটা নিছক দুর্ঘটনা নয়, এটা ঠান্ডা মাথার খুন। রাত 10:30টা। গোয়েন্দা অরণ্য রায় একটি পুরনো সাদা অ্যাম্বাসেডর গাড়িতে পৌঁছালেন নন্দন ভিলাতে। শিল্পপতি অরুণাভ মুখার্জি রহস্যজনকভাবে তার নিজ ঘরে মৃত পাওয়া গিয়েছে। গলায় দড়ি, ঘরের ভেতর থেকে তালা, জানালাও বন্ধ। পুলিশের প্রাথমিক রিপোর্ট বলছে আত্মহত্যা, কিন্তু অরণ্য রায় জানেন চোখ যা দেখে সবসময় সত্যি তা নয়। ঘরের ভিতর পা দিয়ে প্রথমেই যেটা খেয়াল করলেন, মেঝেতে ছিটানো পারফিউম। অরুণাভর মেয়ে রিমি কাঁদতে কাঁদতে বলল, বাবা, এমন কাজ করতেই পারেন না। তিনি জীবনের প্রতি অনেক বেশি ভালোবাসা রাখতেন। অরণ্য বললেন, তাহলে প্রশ্ন হচ্ছে, কে চাইতো অরুণাভ মুখার্জিকে সরিয়ে ফেলতে? দেয়ালের ঘড়ির কাঁটা থেমে আছে রাত 9:43, কিন্তু মৃতদেহ উদ্ধার হয় 10:20। অরণ্য বলেন, ঘড়ির ব্যাটারি ফুরিয়ে যায়নি, কেউ ইচ্ছাকৃতভাবে ঘড়ি থামিয়েছে। এছাড়া ঘরের টেবিলে রাখা ছিল একটা খোলা চিঠি, যেখানে লেখা, আমি আর পারছি না, ক্ষমা করে দিও। হাতের লেখা খুঁটিয়ে দেখে অরণ্য বুঝলেন এটি অরুণাভের লেখা নয়। তো সন্দেহের মধ্যে যারা আছে তারা হচ্ছে রিমি মুখার্জি, যারা বাবার সাথে সাম্প্রতিক ব্যবসায়িক সিদ্ধান্তে মনোমালিন্য হয়েছিল। শম্ভু, ঘরের পুরনো পরিচারক, ইদানিং অরুণাভ তাকে চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দিয়েছিলেন। রাহুল ঘোষ, ব্যবসায়িক পার্টনার, বড় এক ডিল বাতিল হয় বিরোধ ছিল অরুণাভের সঙ্গে। পরের দিন অরণ্য একটি পুরনো ভিডিও ফুটেজ উদ্ধার করেন। সিসিটিভি নয়, বরং রাহুল ঘোষের এক গোপন ফোন রেকর্ডিং। তাতে শোনা যায়, যদি অরুণাভ বেঁচে থাকে আমাদের সব শেষ হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করো, সময় কিন্তু কম। এটাই প্রমাণ, এটি খুন, কিন্তু কিভাবে? অরণ্য ঘরের দরজার লক পরীক্ষা করে দেখলেন ভিতর থেকে বন্ধ ছিল ঠিকই, কিন্তু পুরনো কাঠের দরজায় ছিল একটি গোপন স্লাইডিং ল্যাচ। বাইরে থেকে সুতা বা কাঁটা দিয়ে সেটি বন্ধ করা সম্ভব, অর্থাৎ খুনিকে বেরিয়ে যাওয়ার সুযোগ ছিল। অবশেষে জিজ্ঞাসাবাদের মুখে পড়ে রাহুল ভেঙে পড়ে, জানায় অরুণাভ তাকে আর্থিক জালিয়াতিতে ধরে ফেলেছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া ছাড়ার উপায় ছিল না। চিঠি তৈরি করা, দরজা বন্ধ করার ছক, সবই ছিল পরিকল্পনার অংশ। রাহুল পুলিশের হাতে ধরা পড়ে। রিমি কান্নার মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলে।